হ্যালো, গুড ইভিনিং। তোমাদের জন্য আজকেও আমরা নিয়ে এসেছি আরও একটা আপডেট। কি সেই আপডেট? তোমরা জানো যে আগামী 15 তারিখ, আজকে হয়ে গেছে 10 তারিখ, আগামী 15 তারিখ অর্থাৎ 15ই ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষা। আর এই সেট পরীক্ষাকে কেন্দ্র করে বিদ্যাচর্চা এবারে নিয়ে এসেছে একটা নতুন উদ্যোগ, সিজিটি। সিজিটি নাম মানে, সিজিটি বলতে কনফিডেন্স গ্রো টেস্ট, যে টেস্টের মাধ্যমে তোমরা তোমাদের প্রস্তুতি কতটা সম্পূর্ণ হয়েছে, তোমাদের কোথায় কোথায় দুর্বলতা আছে, ঠিক এই সমস্ত জায়গাগুলো তোমরা চিহ্নিত করতে পারবে। শুধুমাত্র যে মক টেস্ট তা নয়, মক টেস্টের সাথে সাথেও কিন্তু ভিউ সলিউশন তোমরা দেখতে পাবে, অর্থাৎ কতগুলো ভুল হয়েছে, কতগুলো ঠিক হয়েছে, কোন প্রশ্নের উত্তর কি হবে ইত্যাদি সমস্ত বিষয়গুলো তোমরা বিদ্যাচর্চা অ্যাপে কিন্তু দেখতে পাবে। আর এই পরীক্ষাটা শুরু হবে আগামীকাল ঠিক রাত্রি 9টা থেকে। এখন প্রশ্ন হলো, তোমরা বিদ্যাচর্চা অ্যাপ থেকে এই সিজিটি টেস্টগুলো কিভাবে দেখতে পাবে, তাই না? এই উদ্দেশ্যেই তোমাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিও। চলো আমরা একবার দেখে নিই বিদ্যাচর্চা অ্যাপ থেকে কিভাবে আমরা সিজিটি যে টেস্টগুলো, কনফিডেন্স গ্রো টেস্ট, এই টেস্টগুলো আমরা দেখতে পাবো। দেখো, এখানে আমাদের ফার্স্ট আমরা বিদ্যাচর্চা অ্যাপটা একবার ওপেন করে নিচ্ছি। আমি ওপেন করে নিলাম। হোম পেজে আমি আছি এখন। হোম পেজে তোমরা দেখতে পাবে অল টেস্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছ, অল টেস্ট। আমি জাস্ট এটাতে ক্লিক করলাম। অল টেস্ট অপশনে ক্লিক করার পর তোমাদের কাছে অনেকগুলো অপশন এসে যাবে। এরপর তোমরা কি করবে? এমসিকিউ টেস্ট। এমসিকিউ টেস্টে ক্লিক করলে, এমসিকিউ টেস্টে ক্লিক করার পর উপরে দেখতে পাবে সিলেক্ট সাবজেক্ট। সিলেক্ট সাবজেক্ট, আমি সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলাম। সিলেক্ট সাবজেক্টে ক্লিক করার পর দেখো তোমরা এখানে দেখতে পাবে সিজিটি সংস্কৃত 2024-25, সিজিটি জেনারেল পেপার 2024-25 এবং যদি নিচের দিকে আমরা আরো চলে যাই সিজিটি বাংলা, এটাও কিন্তু আমাদের কাছে রয়েছে। এখন সিজিটি সংস্কৃত, যারা তোমরা সংস্কৃত বিষয়ে ছাত্রছাত্রী আছো, তোমরা দেখো কিভাবে দেখবে। সিজিটি সংস্কৃত 2024-25 এই ব্যাচটাতে ক্লিক করবে। জাস্ট আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো তোমাদের কাছে তিনটে টেস্ট দেখাচ্ছে। কি কি? সিজিটি এমসিকিউ টেস্ট 100 কোশ্চেন, সিজিটি এমসিকিউ টেস্ট 100 কোশ্চেন, টেস্ট 1, টেস্ট 2 এবং 50 কোশ্চেন, অর্থাৎ 100 প্লাস 100 এবং 50, টোটাল 250 নাম্বার কিন্তু এখানে আপলোড করা আছে। জাস্ট যে কোনো একটা টেস্টকে তোমরা ক্লিক করবে। এখানে দেখো স্টার্ট, ক্লিক করলে তোমরা স্টার্টে ক্লিক করবে। প্রশ্নগুলো কিন্তু এখানে এসে গেছে। জাস্ট ধরো আমি একটা কিছু অপশন ক্লিক করলাম, নেক্সট আমি নেক্সটে করলাম। নেক্সটে করলে দেখো 2 নাম্বার প্রশ্ন আমার চলে গেছে। নেক্সট আমি করব 3 নাম্বার প্রশ্ন চলে গেছে। যখনই আমার কমপ্লিট হয়ে যাচ্ছে এক্সামটা, মানে আমার 100টা প্রশ্নই কিন্তু দেওয়া হয়ে গেছে বা 80টা হয়ে গেছে, 90টা হয়ে গেছে, তখন আমি কি করব? জাস্ট সাবমিট। ডু ইউ ওয়ান্ট টু সাবমিট টেস্ট? সাবমিট টেস্ট। দেখো এখানে কি, তোমার রেজাল্ট তুমি সাথে সাথেই পেয়ে যাচ্ছ। তোমাকে পরীক্ষা দেওয়ার পর 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন ওয়েট করতে হবে না। তুমি সাথে সাথেই বিদ্যাচর্চার মক টেস্ট দেওয়ার পরেই তুমি কিন্তু রেজাল্ট দেখতে পাবে। দেখো কতগুলো ঠিক হয়েছে। আমি দুটো টার্গেট করেছিলাম, 200 নাম্বারের মধ্যে মাত্র 1 পেয়েছি, মানে একটা ঠিক হয়েছে, তার জন্য আমি 2 নাম্বার পেয়েছি। কারেক্ট আমার একটা হয়েছে, 0 আমি স্কিপ করেছি, আমি 99 প্রশ্ন আমি স্কিপ করে গেছি, একটাই আমি সিলেক্ট করেছিলাম, একটাই আমার কারেক্ট হয়েছে। এবার দেখো ভিউ সলিউশন, মানে তোমার ঠিক কতগুলো প্রশ্ন ঠিক হয়েছে, কতগুলো প্রশ্ন তুমি টার্গেট করেছো, কোন কোন প্রশ্নের কি উত্তর, এই বিষয়গুলো তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। জাস্ট ভিউ সলিউশনে ক্লিক করো। এখানে ক্লিক করলে দেখো সমস্ত প্রশ্নগুলোর উত্তর কিন্তু দেওয়া আছে। 2 নাম্বার তার উত্তর দেখো দেওয়া আছে, 3 নাম্বার তার উত্তর দেওয়া আছে, 4 নাম্বার তার উত্তর দেওয়া আছে। এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু সাবমিট করার সাথে সাথে দেখতে পেয়ে যাবে। ঠিক এইভাবে যদি জেনারেল পেপার তোমরা দেখো, আবার আমি ধরো অল টেস্টে যাচ্ছি, অল টেস্ট এমসিকিউ টেস্ট, এখানে আমি সিলেক্ট সাবজেক্ট করব।
সিজিটি জেনারেল পেপার 2024-25 এটাতে আমি জাস্ট ক্লিক করলাম। দেখো এখানে কিন্তু 50 নাম্বারের একটা ফুল মক টেস্ট কিন্তু রেডি আছে। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম, আমার কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। স্টার্ট করে দিলাম। এখানে আমার কিন্তু বাংলা ভাষাতে সব থেকে সুবিধা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেট। তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল সেট জেনারেল পেপার বাংলা ভাষাতে পরীক্ষা হয়, তাই না? বাংলা ভাষাতে কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো আসে। আমাদের বিদ্যাচর্চা অ্যাপেও কিন্তু আমরা যে এক্সামটা নিচ্ছি সেই প্রশ্নগুলো তোমরা পাবে কিন্তু বাংলা ভাষাতে। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আমি নেক্সট করে করে যদি যাই, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি দেখতে পেয়ে যাব। সাপোজ আমি যখন একটা ক্লিক করে দিলাম, তারপর আমি আগের মতোই আবার সাবমিট করে দিলাম। সাবমিট করলেই দেখো আমি ইনকারেক্ট একটা টার্গেট করেছিলাম, সেটি আমার ভুল হয়েছে এবং আমি 49টা প্রশ্ন ছেড়ে দিচ্ছি, স্কিপ করেছি। আমি জাস্ট ভিউ সলিউশন দেখে নেব। ভিউ সলিউশন দেখলে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এখানে উত্তরও দেওয়া হয়েছে। ওকে, সো বিদ্যাচর্চা অ্যাপ থেকে তোমরা আগামীকাল যারা তোমরা রেজিস্টার্ড স্টুডেন্ট আছো এবং যারা তোমরা আমাদের গুগল ফর্মটি ফিল আপ করেছো, একমাত্র তারাই দেখতে পাবে। অর্থাৎ যাদেরকে বিদ্যাচর্চা অ্যাপে অ্যাক্সেস দেওয়া হবে একমাত্র তারাই এই প্রশ্নগুলো দেখতে পাবে। কখন দেখতে পাবে? ঠিক আগামীকাল রাত্রি 9টার সময়। ওকে, তাহলে তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে, আবার কথা হবে আগামীকাল ঠিক রাত্রি 9টা। ওকে, থ্যাংক ইউ।